ব্রিটিশ আমলে লড়াই করেছি কলকাতার দাদাবাবু জমিদারদের বিরুদ্ধে। হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমীর, ফকির মজনু শাহ সহ আমাদের এই বঙ্গ অঞ্চলে যে সকল সিংহ শার্দুলেরা এদেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ইনসাফ এবং যার যার প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রাম যেমনি ভাবে ছিল ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে, তেমনি ভাবে এটা ছিল অত্যাচারী জমিদার হিন্দু দাদাবাবুদের বিরুদ্ধে। তারপরে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। একদিকে লড়াই করলাম আমরা ইংরেজদের বিরুদ্ধে, এরপরে লড়াই করলাম কলকাতা দিল্লির দাদাবাবুদের বিরুদ্ধে, এরপরে লড়াই করলাম পিন্ডি এবং পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। কারণ কি? কারণ হলো তারা এদেশের মানুষকে জুলুম করেছে, শোষণ করেছে, এদেশের মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন, অনেক রক্তদানের পর 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার পূর্বাকাশে লাল সবুজের এই পতাকা উড্ডীন হয়েছে। তখন এদেশের মানুষ এক বুক ভরা স্বপ্ন নিয়ে তারা আশার প্রতীক্ষার প্রহর গুনেছিল যে এতদিন ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তারা তো আমাদেরকে শোষণ করেছে, কারণ তারা ছিল বিদেশি, তারা ছিল ভিনদেশী শাসক, এজন্য আমাদের উপর শোষণ করেছে। তারা ছিল ভিনদেশী শাসক গোষ্ঠী, এজন্য আমাদেরকে আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এদেশের মানুষের স্বপ্ন ছিল এখন যেহেতু এদেশের স্থানীয় স্বজাতির শাসকরা শাসন করবে, সুতরাং এখন আর আমাদের বঞ্চনা পোহাতে হবে না, এখন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব। কিন্তু আজ দীর্ঘ প্রায় 55 বছর পরে এসে স্বাধীন বাংলার বুকে দাঁড়িয়ে দুঃখ এবং পরিতাপের সাথে আজ কথা বলতে হয়, তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে অর্জিত স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে এদেশের বাংলার মানুষ তারা দেখলো শাসকের ধরন বদলেছে, শোষণের ধরন বদলায় নাই। শাসকের পরিচয় পরিবর্তন হয়েছে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলার লুটপাট তন্ত্র বন্ধ হয় নাই। এভাবেই আমার দেশের মানুষ অনেক বঞ্চনার পর, অনেক অধিকার হারানোর পর তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জনপদ মৃত্যুপুরীতে পরিণত হলো। মায়ের কোল থেকে তার তরতাজা সন্তান গুম হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসে না। বাবার কলিজার টুকরা সন্তান খুঁজতে খুঁজতে হন্যে হয়ে বাবা এক সময় ক্লান্ত হয়ে পথের উপরে বসে পড়ে, সন্তানের সাক্ষাৎ আর পায় না কোনোদিন। এভাবে শত শত তরতাজা যুবক সন্তান বাংলার মাটি থেকে গুম হয়ে গেল, খুন হয়ে রাস্তার পাশে অনেক মায়ের সন্তান মুখ থুবড়ে পড়ে থাকে। বাংলাদেশে যখন এই সকল দৃশ্যগুলো চিত্রায়িত হতে থাকলো, এদেশের যুবকদের পিঠ দেয়ালে ঠেকে গেল। দেশপ্রেমিক প্রতিটি মানুষ মুক্তির অন্বেষায়, তারা মুক্তির সন্ধানে খোদার আরশের দিকে হাত তুলে তাকিয়ে হাত তুলে ফরিয়াদ করেছিল, জালিম থেকে, শোষণ থেকে, বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। এই পর্যায়ে 2024 সালের রক্তঝরা জুলাই মাস আসলো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সোনার সন্তানেরা বেরিয়ে আসলো। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে তারা একটি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত
মানব প্রাচীর গড়ে তুলল। তারা অকাতরে রক্ত দিল, জীবন দিল, প্রায় ১.৫ সহস্রাধিক মায়ের কোল খালি হলো। ১.৫ হাজারের বেশি বাংলার দামাল সন্তান শাহাদাত বরণ করলো। ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা আহত হলো, ক্ষতবিক্ষত হলো, পঙ্গু হলো, দৃষ্টি হারালো, অন্ধত্বকে বরণ করলো। এইভাবে অনেক অশ্রু, অনেক কান্না, অনেক রক্ত, অনেক শাহাদাতের জীবন দানের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই বিপ্লব সফলতা লাভ করলো। বাংলাদেশের মানুষ নতুন করে আবার তাদের স্বপ্ন বুনতে আরম্ভ করলো যে এবার ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরব। জুলাই বিপ্লবের পরবর্তী আজ ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে তাই আজ বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১১টি দেশ প্রেমিক ও ইসলামিক সংগঠন হাতে হাত রেখেছি আমরা সেই মানুষের দীর্ঘ প্রতীক্ষিত ৩৫০ বছরের আকাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মানুষের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া মুক্তিকামী মানুষ, শান্তিকামী মানুষ, যারা অধিকার হারা সেই মানুষ, তাদের মধ্যে আজ এক অভূতপূর্ব গণজোয়ার, গণজাগরণ। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ আর পুরনো দিনের সেই রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যেতে চায় না। পুরনো দিনের রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? স্বাধীন বাংলার মাটিতে বিগত ৫৫ বছর যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই রাজনীতিটা হয়েছে লুটপাট আর দুর্নীতির রাজনীতি। ২ নম্বর বৈশিষ্ট্য হলো বিগত ৫৫ বছরের রাজনীতিটা হয়েছে গুন্ডামি আর সন্ত্রাসবাদের রাজনীতি। অর্থাৎ গুন্ডামি করে, সন্ত্রাস করে গণমানুষের তাদের মতামতকে জিম্মি করে ক্ষমতা দখল করার পর তারপরে দেদারসে দেশের মানুষের সম্পদ লুটপাট আর পাচার করে এই দেশটাকে তার কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় নাই।